জনিতানন্দ হরে কৃষ্ণ সমবেত পরম বৈষ্ণব মণ্ডলী, হরিনাম অনুরাগী সুরুষি ভক্ত বৃন্দ অনুরাগ, সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আত্মাশক্তি স্বরূপিণী আমার সকল মাতৃবর্গ, মাগো, জানি না কোন জন্মে কতখানি সুকৃতির ফলে আমার গুরুদেব শ্রী তপন রায় মহাশয়ের অসীম করুণায় আজ আমি আপনাদের মতো ভক্তদের চরণতলে এসে একটু জায়গা করে নিতে পেরেছি। আমার না আছে জ্ঞান, না আছে ভগবানের চরণে দৃঢ় ভক্তি, আমি ভক্তিহীনা, ভজনহীনা এবং জ্ঞানহীনা। এই অধম কীর্তনিয়া, তথাপি আজকের এই কমিটির বাবারা আমার মতো একজন অধম কীর্তনিয়াকে আপনাদের সকলের চরণতলে আমি তো আপনাদের সকলের কাছে গিয়ে আপনাদের একটু চরণ ধুলি নিতে পারবো না, তাই আপনাদের কাছে মিনতি করছি, আপনারা যে যেখানে বসে আছেন আমায় একটু আশীর্বাদ করুন। সকলের কাছে গিয়ে তো আমি আর সকলের চরণ ধুলে নিতে পারবো না, তাই আজকে হরিবাসরে দাঁড়িয়ে আপনারা যে যেখানে যেভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সেই সব সকল ভক্তবৃন্দের রাতুল রাঙা চরণে রইল এই অধম কীর্তনিয়া পাপিয়া দাস ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দে ওই রাতুল রাঙা চরণে রইল সহস্র কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। তা চলুন আজকে আমরা একটু নাম দিয়ে আজকের হরিবাসরী সকলে মিলে এই নাম আমরা শুরু করব। ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম। ওই একবার প্রেমানন্দে বদন ভরে গৌরী কৃষ্ণের নাম, আমার প্রেমানন্দে বদন ভরে গৌরী কৃষ্ণ নাম, একবার প্রেমানন্দে বদন ভরে গৌরী কৃষ্ণের নাম, একবার প্রেমানন্দে বদন ভরে গৌরী কৃষ্ণের নাম, ভজনা ঝপনা লহনা কৃষ্ণের নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম। আচ্ছা সকলে মিলে একটু বাহুগুলো তুলবেন, সকলকে ঘর জোরে মিনতি করছি, একবার সকলে বাহুগুলো তুলুন তো আমার সাথে, এদিকে যারা যারা বসে আছেন একবার বাহুগুলো তুলুন তো সকলে মিলে, সকলে একটু হাতে করতালি দিতে দিতে, কেমন? ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম, নিতাই গৌর হরি। ভজনা
নাম ভজন জপন লহ নাম কৃষ্ণের নাম ভজনাম জপনাম লহনাম কৃষ্ণের নাম ভজন জপন লহ নাম কৃষ্ণ নাম তোমাদের ত্রিতা বলে রে কৃষ্ণের নাম তোমাদের কীর্তন দূরে যাবে বলে রে কৃষ্ণ নাম তোমাদের ত্রিতা বলে রে কৃষ্ণের নাম তোমাদের কিতাব জানো দূরে যাবে বলে রে কৃষ্ণ নাম ভজনাম জপনাম লহনাম কৃষ্ণের নাম ভজন জপন লহ নাম কৃষ্ণের নাম ভজন জপন লহ নাম কৃষ্ণ নাম ভজন জপন লহ নাম কৃষ্ণের নাম শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী এবং উপস্থিত সকল ভক্তিমতী মায়েরা ও বাবা, তা দেখুন বাবা, এই 84 লক্ষ জনে ভ্রমণ করার পর অবশেষে কিন্তু আমরা এই দুর্লভ মানব জন্মটা লাভ করেছি। যে মানব জন্মটা লাভ করে আজকে আমরা এই হরিবাসরে এসেছি কিসের জন্য? না, ভগবানের কিছু কথা আস্বাদন করব বলি, শ্রবণ করব বলি। আচ্ছা মা, তাহলে এই যে আমরা 84 লক্ষ বার বিভিন্ন জনিতে ভ্রমণ করেছি, তা কখন কখন এবং কোথায় কোথায় জন্মগ্রহণ করেছি আমাদের একটু জানতে হবে। এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। তা দেখুন, 20 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল বিভিন্ন বৃক্ষে, আর 9 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল বিভিন্ন মৎস্যে। সৃষ্টি মাহাত্ম্যের কথা কথা হলো 29 লক্ষ, আর 11 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল বিভিন্ন পোকামাকড় অর্থাৎ কৃমি কীটে। আচ্ছা, তাহলে এই 29 আর 11 কত হয় বাবা? 29 আর 11 কত হয় গো? 40 লক্ষ। আর 30 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল বিভিন্ন পশুতে। তাহলে এই 40 আর 30 কত হয়? 70 লক্ষ। আর 10 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল বিভিন্ন পাখিতে। 70 আর 10 80 লক্ষ। আর 4 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল বিভিন্ন বানর। তাহলে 80 আর 4 84 লক্ষ। অবশেষে কিন্তু আমরা ভগবানের কৃপায় এই দুর্লভ মানব জন্মটা লাভ করি। তা
শ্রীকৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপন শ্রীহরি। কৃতে যুদ্ধায়তে বিষ্ণু ত্রতায়াং যোজয়ে মুখ দ্বাপরে পরিচর্যায়াং কলতৌদ হরে সংকীর্তন। অর্থাৎ এই নামই যদি ব্রহ্ম হয়, আর এই নামই যদি আমাদের এই কলিযুগের একমাত্র মুক্তির পথ হয়ে থাকে, তাহলে আমরা কেনই বা এই মহামন্ত্র নাম গাইব না? চলুন একবার সকলে মিলে আমরা দুটি বাহু তুলে এই মহামন্ত্র নাম গাইব। সকলে মিলে একটু হাত দুটো তুলবেন, আমরা সকলেই একবার ভগবানের নাম গাইব। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তদের উদ্দেশ্যে বলছি, যখনই নাম করবেন দুটি বাহু তুলি করবেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শাস্ত্রের কথা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দিয়েছেন না যে সব ধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। অর্থাৎ নাম যদি ব্রহ্ম হয়, দেখুন এই যে নাম, তা আমরা যখনই নামটাকে গাইছি, যখনই আপনি দুটি বাহু তুলে তাকে ডাকবেন, তখনই কিন্তু সাড়া দেবে, নইলে কিন্তু নয়। তাহলে যখনই নাম করবেন দুটি বাহু তুলি করার চেষ্টা করবেন। তার প্রমাণ দিলেন মহাভারত। মহাভারত কি প্রমাণ দিলেন? কেন আমাদের ভগবানের নাম এই মূল মন্ত্র গাইতে হলে দুটি বাহু তুলে গাইতে হয়? তার কারণ আছে। মহাভারতের কথা, মহাভারতে শকুনির চক্রান্ত হয়েছিল। কখন না, সেই কপট পাশা খেলায়। সেই পাশা খেলায় ধর্মরাজ যুধিষ্ঠির সর্বশান্ত হলেন। বিধির বিধান, এমনকি দ্রৌপদীকেও সেই পাশা খেলায় হেরে যেতে হলো। আর যেই না দ্রৌপদী পাশা খেলায় হেরে গেলে, অমনি কৌরব প্রধান দুর্যোধন ভাই দুঃশাসনকে আদেশ করলেন, ওরে দুঃশাসন, পাণ্ডবদের যে বড় অহংকার রে, তাই তুই একটা কাজ কর, তুই ওদের দ্রৌপদীকে এই চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে এসে ওর বস্ত্রটা তুই হরণ করে। আজকে দুর্যোধনের কথা মতো দুঃশাসন করেছে কি? দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এসে, যেই না দ্রৌপদীর এই বস্ত্র হরণ শুরু করতে যাবে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, আমি জানি আমার পঞ্চস্বামীরা এই জগৎ বিখ্যাত, কিন্তু তারা যে আজ আমায় রক্ষা করতে পারবে না। কেন জানো? কারণ তারা যে কর্তব্যের কারাগারে বন্দী, তাই তো তারা আজ আমায় রক্ষা করতে পারবে না। কিন্তু মাগো, কথায় আছে যারা সতী নারী হয়, আচ্ছা মা বলুন তো, যারা সতী নারী হয় তাদের কয়টা পতি? যারা সতী নারী হয়, এটা মায়েদের কাছে প্রশ্ন, যারা সতী নারী হয় তাদের কয়টা পতি হয় গো?
আচ্ছা আমার মায়েরা পতি মানে জানেন তো? আপনারা যদি ঘাড়গুলো না নাড়িয়ে পুতুলের মতো বসে থাকেন তাহলে বুঝবো কি করে যে আপনারা বুঝতে পারছেন কি না? একটু কথা বলবেন তো আমার সাথে নাকি? হ্যাঁ মা, পতি মানে কি গো? স্বামী। আচ্ছা আচ্ছা বেশ, আগে আপনারা বলুন তো যে আপনাদের কয়টা করে স্বামী? একটু হাত তুলে দেখান। একটি। সবার একটি স্বামী? সবার? আচ্ছা, তা আপনাদের যদি একটি স্বামী তাহলে তো আপনারা সতী নারী নন। যদি বলেন কেন? কারণ একজন সতী নারীর হলো দুইটি পতি। প্রথম সে হলো নিজ পতি, আর দ্বিতীয় জনকে সে হলো আমাদের এই জগৎপতি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এখন মায়েরা মনে মনে চিন্তা করবেন, আমাদের যদি একটি পতি তাহলে কি আমরা সতী নারী নই? সেটা কিন্তু না, আপনারা সবাই সতী নারী। যদি বলেন কি করে, তাহলে একটু বলি। আচ্ছা, নিজ পতি যে আপনাদের সকলেরই আছে, আছে তো? গৃহে আছে নাকি আজকে এসেছে কীর্তন শুনতে? এসেছে? সবার এসেছে? আচ্ছা, তা নিজ পতি তো আপনাদের সকলেরই আছে, কিন্তু জগৎপতি, ওমা জগৎপতি কোথায় থাকে গো? জগৎপতি কোথায় থাকে জানেন? জগৎপতি তো আমাদের হৃদয় মাঝে, অন্তর মাঝে বিরাজমান করে। তাহলে তো আপনারা সকলেই সতী নারী, তাই না? আজকে দ্রৌপদী মনে মনে চিন্তা করছে যে আমাকে রক্ষা করার মতো কেউ নেই। এদিকে দুঃশাসন যেই না দ্রৌপদীর বসনটা ধরে টেনেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী করেছে কি, এক হাত দিয়ে নিজ বসনটাকে চেপে ধরেছে যাতে বসনটা খুলে না যায়, আর আরেক হাত দিয়ে করেছে কি, আরেক হাত দিয়ে আমার পরমানন্দ গোবিন্দকে ডাকছে। কেমন ভাবে? হে পরমানন্দ গোবিন্দ, তুমি এই নারীর মান রক্ষা করো। যেই না আমার পরমানন্দ গোবিন্দকে ডেকেছেন, এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন কি, দেবশ্রী নারদ। আজকে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করে বলছে, আচ্ছা প্রভু, আমি শুনেছি তোমার কোনো এক ভক্ত যখন বিপদে পড়ে তোমায় ডাকে যে হে গোবিন্দ আমায় উদ্ধার করো বলে, আর তাই তো তোমার ভক্তরা তোমার নাম দিয়েছে বিপদ বাড়ি মধুসূদন। আচ্ছা প্রভু, বলতে পারো প্রভু, আজ তোমারই এক ভক্ত বসনের জন্য তোমায় ডাকছে, তাহলে তুমি সাড়া দিচ্ছ না কেন প্রভু? আচ্ছা প্রভু, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছ প্রভু? এই কথা শোনা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে নারদ মুনিকে বললেন, হে নারদ, আচ্ছা নারদ, তুমি আমার দিকে লক্ষ্য করে দেখেছো যে আমি আমার ভক্তকে কতটা ভালোবাসি। আচ্ছা নারদ, তুমি কি একটিবার আমার ভক্তর দিকে লক্ষ্য করে দেখেছো যে আমার ভক্ত আমায় কেমন ভাবে ডাকছে? নারদ মুনি যেই না ভক্ত প্রাণী চেয়েছেন, দেখেছেন দ্রৌপদী একটি বাহু তুলেই গোবিন্দকে ডাকছে। এখন ভগবান নারদ মুনিকে বলছে, আচ্ছা নারদ, তুমি আমায় বলে দাও, যে কিনা আমায় পুরোপুরি ভরসা করে না, বিশ্বাস করে না, তাকে আমি কেমন ভাবে কৃপা করব? এদিকে হয়েছে কি মা, দুঃশাসন আবারও দ্রৌপদীর বসনটা ধরে টেনেছে, আর এবারে যেই না দ্রৌপদীর বসনটা ধরে টেনেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী মনে মনে চিন্তা করেছে, না আর একটি বাহু তুলি না, এবার আমি দুটি বাহু তুলি আমার পরমানন্দ গোবিন্দকে ডাকব। যেমন কথা তেমন কাজ করেছে কি, দুটি বাহু তুলে আমার পরমানন্দ গোবিন্দকে ডাকছে। কেমন ভাবে? হে পরমানন্দ গোবিন্দ, তুমি যা করো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি।
যেই না আমার ভগবানকে ডেকেছেন, এদিকে সঙ্গে সঙ্গে আবার ভগবান নারদ মুনিকে ডেকে বলছে, ও নারদ, ওই দেখো আজকে আমার ভক্ত আজ আমায় দুটি বাহু তুলে ডেকেছে গো। নারদ মুনি বলছে, বেশ দেখা যাচ্ছে তোমার ভক্ত তোমায় দুটি বাহু তুলে আজ ডেকেছে। তাহলে একবার ভেবে দেখুন মা, আমরা যখন ভগবানকে দুটি বাহু তুলে ডাকি আমাদের মনে যতটা না আনন্দ হয় তার চেয়ে বেশি আনন্দ কার হয়? আমার ভগবানের। তা আচ্ছা বলুন তো মা, যতক্ষণ না দ্রৌপদী ভগবানের কাছে দুটি বাহু তুলে আমার পরমানন্দ গোবিন্দকে ডেকেছিল, ততক্ষণ কি কৃপা হয়েছিল? হয়েছিল? হয়নি। তাহলে আমরা যদি এইভাবে চুপ করে বসে থাকি তাহলে কিন্তু হবে না। কি করতে হবে? যে যেখানে বসে আছেন একটু দুটি বাহু তুলি আমার সাথে সকলে মিলে একটু মন প্রাণ দিয়ে গাইতে হবে। কেমন? সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা দেখুন আজকে যে দ্রৌপদী আমার ভগবানের কাছে বসনটা চাইছে, সে কি এমনি এমনি চাইছে? সে কি করেছে বাবা? সে আগেই আমার ভগবানের কাছে কর্মটা করে রেখেছে, তবে তো সে ফলটা চাইছে। আর আমরা কি করি? আমরা ভগবানের কাছে সর্বপ্রথম আগে ফলটা চাই, তারপরে বলি প্রভু পরে না হয় একদিন কর্মটা করে নেওয়া যাবে। কিন্তু এটা কি কখনো সম্ভব? মা সম্ভব নয়। একটা বাস্তব উদাহরণ দিই। এই যেমন ধরুন, আপনি যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখেন তাহলে তো আপনি সুদটা পাবেন। আর আপনি যদি অ্যাকাউন্টে টাকা জমা না করেন তাহলে কি হবে বলুন তো? আপনি যখনই অ্যাকাউন্টটা চেক করাবেন কি হবে? না জিরো ব্যালেন্স, তাই তো? ঠিক তেমনই আগে আমাদের ভগবানের কাছে কর্মটা করে রাখতে হবে, তবে তো ফলটা পাওয়া যাবে। না কি মা, কি বলেন? একদিন স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রশ্ন করেছে যে প্রভু প্রভু গো, তুমি আমায় একটিবার কৃপা করো প্রভু। এই কথা শুনে রামকৃষ্ণ দেব উত্তরে বলেছিলেন, ওরে মূর্খ, কৃপা মানে জানিস? কৃ আর পা, করে পা, ডু এন্ড গিভ। আগে কিছু কর তবে তো পাবি। আমরা যদি ভগবানের কাছে কর্মটা নাই বা করি তাহলে আমরা ফলটা পাবো কি করে? তাহলে আমাদের কি করতে হবে? আগে ভগবানের কাছে কর্মটা করে রাখতে হবে। ঠিক তেমনি দ্রৌপদী একবার নয় দুইবার ভগবানের কাছে কর্ম করে রেখেছিল। যদি বলেন কি কর্ম? না, দ্রৌপদী ভগবানকে একবার নয় দুইবার বসন প্রদান করে রেখেছিল। আর যদি বলেন যে কখন কখন সেটা, তাহলে একটু ছোট্ট করে বলছি, মন দিয়ে শুনুন। একবার তখনকার দিনে দুর্বাসা মুনি ছিলেন খুব বড়। তো তিনি নদীতে স্নান করতে গেলেন। আর নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে তার পরনের যে কৌপিনীটা সেটা জলের তরে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এমন সময়, এহেন অসময় সেই স্থানে এসে উপস্থিত হলো কে? দ্রৌপদী।
দ্রৌপদী এসে দেখলো মুনিবর স্নান করছে। হঠাৎ দুর্বাসা মুনি দ্রৌপদীকে বলল, মা গো, তোমার কাছে আমি আমার লজ্জার কথা কিভাবে বলি জানো মা? আমার পরনের যে কৌপিনীটা সেটা না ওই জলের তরি ভাসতে ভাসতে চলে গেছে। এটা শুনে দ্রৌপদীর মনে বড় কষ্ট হলো। তাই দ্রৌপদী করলো কি, সে যে বসনটা পড়েছিল সেই বসন থেকে এক টুকরো বসন কেটে আর দুর্বাসা মুনির দিকে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে সেই বসন পরে দুর্বাসা মুনি জল থেকে উঠে প্রশ্ন করলেন, মা তোমার নাম কি? মা কি নাম তোমার? দ্রৌপদী বলল, মুনিবর আপনি জানতে চান আমার নাম কি? তবে শোনো, আমার নাম হলো দ্রৌপদী। এই কথা শুনে দুর্বাসা মুনি দ্রৌপদীর মাথায় হাত রেখে বলল, মা এই যে আজ তুমি আমায় বসন প্রদান করলে, আমি তোমায় কথা দিচ্ছি আর তোমার কোনোদিনও বসনের অভাব হবে না। আর যদি তোমার কোনোদিন বসনের অভাব হয়ে থাকে তাহলে স্বয়ং পরমানন্দ গোবিন্দ তিনি নিজে এসে তোমায় বসন প্রদান করবেন। আর আরেকবার কখন শিশুপালকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রটা ছেড়েছিলেন। তো যখন সুদর্শন চক্রটা ছেড়েছিলেন একটু তাড়াহুড়ো করতে করতে ছেড়েছিলেন, যার কারণে আমার ভগবানের আঙুলে একটুখানি আঘাত লেগেছিল। সেটা কিন্তু কেউ দেখেনি, দেখেছিল কে? একমাত্র দ্রৌপদী। দ্রৌপদী যেই না দেখলো আমার ভগবানের আঙুলে আঘাত লেগেছে, আজ ভগবানের কষ্ট সহ্য করতে না পেরে দ্রৌপদী করলো কি, সে যে বসনটা পড়েছিল সেই বসন থেকে এক টুকরো বসন কেটে আমার ভগবানের আঙুলে ওই ক্ষত জায়গাটায় শক্ত করে দিল। ভগবান আমার দ্রৌপদীর মাথায় হাত রেখে বললেন, দ্রৌপদী এই যে আজ তুমি আমায় বসন প্রদান করলে না, আর তোমার কোনোদিন বসনের অভাব হবে না। আর যদি তোমার কোনোদিন বসনের অভাব হয়ে থাকে তাহলে আমি নিজে এসে তোমায় বসন প্রদান করব। দেখুন মা, আজ দ্রৌপদীর মতো ভক্ত যে কিনা আমার ভগবানের কাছে একবার নয় দুইবার কর্ম করে রেখেছিল। আচ্ছা বলুন তো, কর্ম করার পরও দ্রৌপদী যখন ভগবানকে একটি বাহু তুলে ডাকলো, ভগবান তার ডাকে সাড়া দিল না কেন? কারণ ওই যে একটি বাহু তুলে ডেকেছে। তা দেখুন, আজকে দ্রৌপদী যখন দুটি বাহু তুলে আমার পরমানন্দ গোবিন্দকে ডাকলো, তখন কিন্তু আমার পরমানন্দ গোবিন্দ তার ডাকে সাড়া দিয়েছিলেন। তাহলে শুধু ভগবানের কাছে কর্ম করে রাখলে হবে না, আমাদের করতে হবে কি? আমরা যেহেতু আজকে হরিবাসরে সকলে এসে উপস্থিত হয়েছেন, এই সৎসঙ্গ আর বাবা জীবনে হয়তো কোনোদিন পাবেন কিনা বলতে পারবো না। অনেক ভাগ্য ফলে আপনারা হয়তো এই সৎসঙ্গ পেয়েছেন, তাই সঙ্গ হেলায় ছেড়ে দেবেন না। চলুন আজকে ভগবানের নাম আমরা সকলে মিলে দুটি বাহু তুলে আরেকবার नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया
चपले बंदे फिर पीछे पछताए। क्या लेके आया जग में तू क्या लेके जाएगा। আচ্ছা মা বলুন তো, আপনারা যখন এই পৃথিবীতে প্রথম জন্মগ্রহণ করেছিলেন কি নিয়ে এসেছিলেন? ও মা, যেদিন এই পৃথিবীতে আপনারা প্রথম জন্মগ্রহণ করেছিলেন কি নিয়ে এসেছিলেন? গাড়ি নিয়ে এসেছিলেন? তাহলে কি বড় বড় বাড়ি নিয়ে এসেছিলেন? তাহলে বুঝি টাকা পয়সা নিয়ে এসেছিলেন? তাও নিয়ে আসেন। তাহলে কি খালি হাতে এসেছেন? দেখুন, তাহলে আমরা যেদিন এই পৃথিবীতে প্রথম জন্মগ্রহণ করেছিলাম, শুধু আপনারা কেন, আমিও তো যেদিন এই পৃথিবীতে প্রথম জন্মগ্রহণ করেছিলাম কিছুই নিয়ে আসতে পারিনি। কিন্তু যেদিন আমরা চারজনার কাঁধে চড়ে বাঁশের দোলায় হেলতে দুলতে দুলতে ওই শ্মশান ঘাটে যাব, সেদিন আমাদের কি হবে গো? কি হবে জানেন? বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আমার গাড়ি হরি বল, আমার বাড়ি হরি বল, আমার ছেলে হরি বল, আমার মেয়ে হরি বল, আমার সংসার হরি বল, সব যেদিন হরি বল হয়ে যাবে, সেদিন আপনারা কি নিয়ে যাবেন গো? ও মা, কি নিয়ে যাবে? তাই তো বলছি, क्या लेके आया जग में, 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 क्या लेके जाएगा। नाम हरि का जप हरि बंदे हो। फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपने बंदी फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, 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 हरी जवानी मत रहा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। बोलছে बचपन बीता खेल खेल में हरी जवानी मत रहा। এগুলো কিন্তু হিন্দি গান, হিন্দি ভজন, কবিরের ভাষায় লেখা, কবিরের দোহা। বলে বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আরে যৌবন কাল গেল রঙিনে, এখন এই বুড়ো জঞ্জালটা মরিলে বাঁচি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর কবিতা আছে, আমি জানি না আপনাদের সেটা স্মরণ আছে কিনা, তবুও আরেকটি বার আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। কবিতাটির নাম হচ্ছে হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন। তারপর কি গো? সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে ওই বক্সিগঞ্জের পদ্মা পারে। নিতাই গৌর হরি বল। আচ্ছা, কত ভালো মানে জানেন? একটা ছেলে বা মেয়ে যখন স্কুলে যায়, মন দিয়ে শুনবেন একটু, একটা ছেলে বা মেয়ে যখন স্কুলে যায়
আর সে যখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে তখন তার মা বাবা তাকে কি জিজ্ঞাসা করে, বলে না যে হ্যাঁ রে খোকা, আজকে স্কুলে কি রান্না হয়েছিল রে? আপনারা বলেন কিনা জানি না, তবে আমি যেখানে থাকি ওখানে আমার মায়েরা বলে। কিন্তু মা এটা জিজ্ঞাসা করলো না যে আজকে তার ছেলে বা মেয়ে স্কুলে গিয়ে পড়াটা কি দিয়ে এসেছে। যাই হোক, আমরা এই কালচারে অভ্যস্ত হয়ে গেছি, আর বেশি বলবো না। চলুন মানেটা একটু শুনি। মানেটা কি বলছে? কোমর পাড়ার গরুর গাড়ি। মন দিয়ে শুনবেন না, আমাদের এই 3.5 হাতের দেহটি হচ্ছে কোমর পাড়ার গরুর গাড়ি। না খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দয়াল তেমন মানুষ। তারপর বলছে বোঝাই করা কলসি হাড়ি। আমাদের এই দেহ পিঞ্জরটাতে বিভিন্ন কোয়ালিটির বাসনপত্র বোঝাই করা আছে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপুর বাসনপত্র বোঝাই করা আছে। কিন্তু বাবা মজার ব্যাপার তো এটাই কি না, গাড়ি চালায় বংশী বদন।